বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সোনালী আঁচলে ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি হোসনি আরা। দেখতে পাচ্ছেন একটা বক্সে সারপ্রাইজ থাকবে সেটা। দেন মামার কথা বলতেছি। মামা আমাদের বাড়িতে আসছিল কোরবানি ঈদের আগের দিন। তার জন্য আয়োজন করা হয়েছিল যাই কিছু। মামা এদিকে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে অনেকক্ষণ একটু রেস্ট নিয়েছিল আমার বাসায়। রেস্ট নিয়ে ঘুমায়ে তারপরে উঠলো। ওঠার পর মামাকে চা দিলাম, আম কেটে দিলাম, কাঁঠাল, লটকন এসব দেওয়া হয়েছিল। মামা গল্প করতেছে সবার সাথে। এদিকে বুঝতে পারছেন সে একজন এমপি জামালপুর ৪ আসনে। এদিকে সবাই লোকজন এসে বকুঝুকি করা শুরু করলো। অলরেডি অনেকেই আমার দোতলাতে টেরেসে উঠে পড়লো। এদিকে মামাকে আম কাটে দেওয়ার জন্য যে বললাম সেই কথাটা, মানে আমটা ছিল মানে দুপুরে বিকেলবেলা আমি পারছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বিকেলে মামাকে নাস্তা দেবো বলে তখন আম পাড়ার জন্য আমি মানে সবাইকে বললাম। একজন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আম পেড়ে দিচ্ছি। তারপরে বিভিন্ন গাছ থেকে আম সংগ্রহ করলাম। মামাকে এর আগে কেটে দিতে চাইছিলাম, তখন বলছে না আমি বিকেলে খাবো। তারপরে মামাকে আম কেটে দেওয়ার জন্য আমি আমগুলো গাছ থেকে হেমেলকে দিয়ে পাড়তেছিলাম। এদিকে আমিও একটা আম পাড়লাম, আপনাদেরকে শেয়ার করতেছি। আমার গাছে বিভিন্ন রকমেরই আম গাছ আছে এবং অন্যান্য গাছও আছে, সেটা আরেকদিন শেয়ার করব। এদিকে এই গাছগুলো লাগাইছিলাম বাড়ি করার আগে, তার জন্য এত বড় বড় হয়েছে। আমগুলো একবারে ফ্রেশ, মানে বিষ ছাড়া, একবারে পিওর আম, মানে ফরমালিন ছাড়া, ফরমালিন মুক্ত আর কি। সেই আমগুলোই আমরা খাই, যতটুকুই হয় অতটুকুই ভালো। তারপরে আমি বুয়াকে বললাম যে তুমি ধুয়ে দাও, আমি আমগুলি কাটি। পরে আমি নিজের হাতে আমগুলো মামার জন্য কাটলাম। মামাকে নাস্তা দিয়ে শেষ করে তারপর বক্সটা খুলতে গেলাম। বক্সে দেখা যাচ্ছিল যে পিকচারটা হলো ফ্যানের। তা আমি ভাবছি চার্জার ফ্যান নাকি আনলো। তো আলিফ ছিল আমার 85, মানে মামা শ্বশুর বাড়ির মানে এদিকে, মানে আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের ছেলে। সে অবাক হয়ে গেলাম যে আনলাম ফ্যান, হয়ে গেল আঙ্গুর। এরকমটাই আমার সাথে মাঝে মাঝে হয়, সমস্যা নেই। পরে আলিফ বলল যে আপনার মামার জন্য আনছি এবং আপনাদের জন্য আনছি অনেক ভালো লটকন। আমাদের গাছে বাগানে এই লটকন হয়েছে অনেকগুলো, আপনাকেও নিয়ে যাব, আপনি গাছ থেকে লটকন পেড়ে খাবেন। আমাকে যখন হাতে দিয়েছিল তখন বলছিল কাকি আপনার জন্য একটা গিফট আনছি। আমি ভাবলাম যে কী গিফট আনলো। তো এরকমটাই হয়, যেমন ধরো যে আমার লিচু গাছে পেয়ারা ধরে, মাঝে মাঝে কলা গাছে তাল ধরে, সেরকম ফ্যানের বক্সে মানে আনছো তুমি, ফ্যান হয়ে গেছে লটকন। তোমাকে ধন্যবাদ। এই পর্যন্ত ছিল আমার ভিডিও। বাই বাই।